নমস্কার। আজকে আমরা মিথুন রাশির বিষয় নিয়ে কথা বলবো। মিথুন রাশির দুর্বলতা নিয়ে কথা বলবো। কোন কোন জায়গায় মিথুন রাশির মানুষরা দুর্বল এবং এই দুর্বলতাগুলোর কারণে মিথুন রাশির জীবনে বেশ কিছু সমস্যাও আসতে দেখতে পাওয়া গেছে। তো আপনি যদি একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন তাহলে পরে অবশ্যই আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখুন এবং আপনার মধ্যেই কিছু দুর্বলতা এমন লুকিয়ে আছে যে দুর্বলতাগুলোর কথা আমি বলবো এবং সেই দুর্বলতার জায়গাগুলো থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তাহলে আপনি অনেকটা স্ট্রং হয়ে উঠতে পারবেন। আজকে এই দুর্বলতাগুলোকে নিয়ে কয়েকটি পয়েন্ট বলবো, বিশেষ করে 6 নম্বর পয়েন্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, মিস কখনোই করবেন না। তো আসুন এক এক করে আমরা প্রত্যেকটি দুর্বলতাকে নিয়ে আলোচনা করি। প্রথম যে দুর্বলতাটা রয়েছে মিথুন রাশির মধ্যে, সেটা কিন্তু মিথুন রাশির মানুষটা কিন্তু অনেক সময় নিজের সিদ্ধান্ত নিয়েছে, সেই মনোভাবটা সিদ্ধান্ত নেওয়ার মনোভাবটা কিন্তু আহ অনেক সময় দেখতে পাওয়া যায় এরা কিন্তু যখন সিদ্ধান্ত যেটা নিয়েছে সেটা নিয়ে যখন কাজ করবে তখন সেই মনোভাবটা চেঞ্জ হয়ে যায়। মানে কি বলতে চাইছি দেখুন, মিথুন রাশির মানুষটা সহজেই মনোভাব পরিবর্তন করে ফেলতে পারে, পরিবর্তন করতে পারে, যা কখনো কখনো তারা তাদের পরিকল্পনার বাইরে আর কি। মিথুন রাশির মানুষ অনেক সময় সিদ্ধান্ত নিয়েছে যে এটা করবই, কিন্তু অনেক সময় দেখা যায় সেইটা করার সময় আবার ভাবছে একটা অন্য কিছু করব। এটা কিন্তু মিথুন রাশি একটা দুর্বলতা, অর্থাৎ মিথুন রাশি ভাবে কি যে না, আমি যেটা সিদ্ধান্ত নিচ্ছি ওটাই করব, কিন্তু যখন করতে গেল তখন কিন্তু আবার একটা মনটা অন্য কিছু বলছে যে এটা নয়, এটা না করে ওটা করি। ঠিক আছে, এরকম একটা কিছু দেখা যায়। এটা কিন্তু ডিসব্যালেন্স একটা জায়গা। এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির মানুষদের মধ্যে আরেকটা প্রবলেম দেখতে পাওয়া যায় যে কিছু সমস্যা যদি এদের জীবনের মধ্যে আসেন, তো এরা মনে মনে একটা উদ্বেগে থাকে, অনেক সময় কাউকে বলতেও পারে না, আবার নিজের মন থেকে সরাতেও পারে না, মনে মনে নিজের দুঃখ পায়। এইটা কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া গেছে। এর সঙ্গে সঙ্গে একটা কথা বলবো যে মিথুন রাশির যে সমস্ত মানুষ রয়েছে এদের মধ্যে কিন্তু একটা অধৈর্যতার ব্যাপার রয়েছে, অর্থাৎ যেই বিষয়টা একটু ধৈর্য ধরলে পারে ভালো রেজাল্ট পাওয়া যাবে, সেটাকে তারা খুব ইমিডিয়েটলি পেতে চায়। এর ফলে মিথুন রাশি কিন্তু অনেক সময় অনেক সুযোগও হারায় এবং অনেক সময় কিন্তু যেটা ভাবছে সেই ফলাফলটা পায় না। কারণ দেখুন, ধৈর্য কিন্তু মানুষের একটা অনেক বড় বিষয়। কিছু কিছু জীবনে এমন এমন বিষয় চলে আসে যেখানে কিন্তু ধৈর্য ধরাটা কিন্তু একটুখানি জরুরি বা প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু মিথুন রাশি ইমিডিয়েটলি পেতে চায়, যার ফলে একটু গন্ডগোলের মধ্যে চলেই আসে। এবং ইমিডিয়েটলি পেতে চাইলে পারে সে যে ফলটা পেলো তার থেকে ধৈর্য ধরলে তো আরো ভালো ফলটা পেত। তো এরকমও কিন্তু কোনো কোনো সময় এদের মধ্যে দেখতে পাওয়া যায় একটা গুণ, এটা কিন্তু এদের একটা দুর্বলতা। এরা ভাবে যে না, ধৈর্য ধরবই, কিন্তু কোনো কোনো সময় ধৈর্য ধরার বদলে এরা আবার তাড়াহুড়ো করতেও শুরু করে দেয়। তো এটা কিন্তু মিথুন রাশির একটা দুর্বলতার দিকেই চলে আসছে। এর সঙ্গে সঙ্গে একটা কথা বলবো যে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে মিথুন রাশি কিন্তু অনেকটা গোছানো নয় বা আগোছানো একটা মনোভাব এদের মধ্যে রয়েছে, অর্থাৎ যেটা কি বলবো আমরা, আহ, মানে ঠিক অনেক সময় এরা গুছিয়ে কাজ করতে পারে না। এরা মনে মনে ভাবে যে গুছিয়েই আমি করব, ঠিক আছে, আমি সব দিক ভেবে ভাবনা চিন্তা করেই করব, কিন্তু অন দা স্পটে এরা কিন্তু অনেকটাই আগোছালো হয়ে যায়। যেই কাজটা পরে করার সেটা আগে করে ফেলে, যেটা আগে করার সেটা পরে করার ভাবনা চিন্তা করে। এরকম কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়াই গেছে। তো এর ফলে কিন্তু মিথুন রাশি অনেক সময় এই দুর্বলতাটির কারণে মিথুন রাশি অনেক সময় সমস্যার মধ্যেও পড়ে। দেখুন, সময়ের কাজ সময়ে করলে পারে, কিন্তু তার যে রেজাল্টটা পাওয়া যায় সেটা যদি আহ, আগে করতে চায়, আগের কাজটা পরে করতে চায়, আগোছালো, হলেই হলো এরকম একটা ব্যাপার। তো এর ফলে কি হয়, ঠিক সিস্টেমেটিক্যালি ভাবে এগোতে পারে না, ভাবে সিস্টেমেটিক্যালি ভাবে এগোবো, কিন্তু অনেক সময় এগোতে পারে না। এর ফলে কিন্তু কিছু কিছু প্রবলেম চলে আসে। এর সঙ্গে সঙ্গে কিন্তু মিথুন রাশির মানুষদের মধ্যে দেখতে পাওয়া গেছে যে এরা সাহসী তো অবশ্যই, এরা অনেকটা খোলামোলা মনের মানুষ, খোলামেলা মনের মানুষ। এরা কিন্তু মনের মধ্যে খুব একটা কিছু চেপে রাখে না, বলে দেয়, ঠিক আছে, অনেক সময় হয়।
কিন্তু এরা কিন্তু অনেক সময় মাঝে মাঝে এমন এমন কিছু ঝুঁকিপূর্ণ কাজ করে ফেলে যেটা কিন্তু এদের সেই মুহূর্তে করাটা উচিত নয়। দেখুন, এরা সাহসী, এরা উদ্যমী, এরা অনেকটা কি বলবো খোলামেলা, অর্থাৎ অত কাউকে করে না, ভাবে কি আমার মনে যা আছে, আমার মনে ও সবাইকে বলে দেবো, যে যা পারে করুক। এটা কিন্তু সব ক্ষেত্রে ঠিক হয় নয়, এটা কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম নিয়ে চলে আসে জীবনে। এবং এই যে খোলামেলা করে সবাইকে বিশ্বাস করে সব কথা বলে দেওয়া, এটা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মিথুন রাশি সমস্যার মধ্যে পড়ে যায়। কিন্তু মিথুন রাশি অনেক সময় ভাবে যে না, আমি মনের কথা কাউকে বলবো না, কিন্তু ও ঠিক গল্প করতার সময় সব বলে দেবে। ঠিক আছে, এটা কিন্তু মিথুন রাশির একটা দুর্বলতা। এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির মানুষদের মধ্যে দেখা যায় এরা ভাগ্যের উপর একটু বেশি আস্থা করে। অনেক সময় দেখা যায় যে এরা বিশেষ করে জ্যোতিষকে যারা ভালোবাসে তারা তো মনে করে যে এই জায়গাটা বৃহস্পতি এসছে, এ আমাকে প্রচুর ভালো ফল দিয়ে দেবে। ঠিক আছে, এই জায়গাটায় শনি এসছে, এবার তো আমাকে ভালো ফল দেবেই শনি। ঠিক আছে, ভাগ্য এবার আমার খুলবেই। তো এটা তো সবসময় ঠিক নয়। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় এরা কিছু কিছু লাভ পাওয়ার আশা করেই রাখে। তো দেখুন, জীবনে যেই মানুষই লাভ পেতে চায় সেই মানুষের সেই লাভটা পাওয়ার পেছনে কিছুটা পরিশ্রম থাকতেই হবে। কিন্তু এরা অনেক সময় বিনা পরিশ্রমে ভাগ্যের উপর আশা করে বসে থাকে যে ও আমাকে আমি ঠিক পেয়ে যাব। ঠিক আছে, এটা হয়তো কিছু ক্ষেত্রে হয়ে যায়, কারণ ভাগ্যদেবী কিন্তু এদের সহায় থাকে। অনেক সময় দেখতে পাওয়াই গেছে, কারণ এদের পঞ্চম ঘরের মালিক হচ্ছে শুক্র। ঠিক আছে, তো ভাগ্যদেবী এদের সহায় থাকে, কিন্তু সবসময় ভাগ্যের সাহায্য এরা পায় না, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখতে পাওয়া গেছে। এর সঙ্গে সঙ্গে কিন্তু এদের মধ্যে একটা দুশ্চিন্তা পরিবারের প্রতি বা নিজের জীবনের প্রতি অনেক সময় দেখতে পাওয়া যায়। এরা ওপরে ওপরে দেখায় যে আমি খুব স্মার্ট, আমি অনেক কিছু বুঝি, বা আমি সব দিকেই সতর্ক আছি, কিন্তু এরকম সবসময় হয় না। কিন্তু এরা কিন্তু এদের একটা দুর্বলতা। এরা অনেক সময় দেখা যায় যে ওপরে ওপরে অনেকটা স্মার্ট দেখালেও ভেতরে ভেতরে একটা দুশ্চিন্তা, একটা কি বলবো আবেগ লুকিয়ে থাকে এদের মধ্যে। এবং এরা অনেক সময় না কিছু কিছু সমস্যা এদের জীবনে এমন আসে যেটা উপর থেকে তো মন দেখায় যে আমি ঠিক হ্যান্ডেল করে নেবো, কিন্তু এরা মনে মনে খুব চাপের মধ্যে থাকে কিন্তু। তো এই পয়েন্টগুলো তো বলতেই হবে। আর এছাড়া কিন্তু কিছু কিছু সময় দেখা যায় এদের মধ্যে দায়িত্বকে এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা, এটাও কিন্তু এদের দুর্বলতার মধ্যে পড়ে। অর্থাৎ মিথুন রাশির কোনো মানুষকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে পারে এরা কিন্তু দায়িত্ব নিয়ে চলতে পারে না। অনেক সময় দেখতে পাওয়া গেছে যে এরা হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে হয়তো দায়িত্ব পালন করে ফেলে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে দায়িত্ব এরা নিতে চায় না। কিন্তু এরা আপনার যে কোনো বিষয়ে বলবে, সেই স্পটে থাকবে, বা সেই সমালোচনাগুলোর মধ্যে থাকবে, কিন্তু দায়িত্ব নিয়ে বিষয়টাকে ঠিক করার একটা মেন্টালিটি যেটা, এরা কিন্তু অনেক সময় সেটা সম্পূর্ণ করতে পারে না। এরা মুখের মধ্যে বলে দেবে হ্যাঁ আমি করে দেবো, ঠিক আছে, কিন্তু এটা সংসারের মধ্যে খুব বেশি দেখা যায়। যে সমস্ত মিথুন রাশির ছেলে মেয়েরা দেখবেন, মেয়ে ছেলেদের ক্ষেত্রে যে সমস্ত মিথুন রাশির ছেলেরা তারা বলে আমি সংসারকে ঠিক মেনটেন করে নেবো, কিন্তু সংসারের যে ছোটখাটো দায়িত্বগুলো আছে সেই দায়িত্ব থেকে এরা এড়িয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তাহলে এই পয়েন্টগুলো মিথুন রাশির বা এই দুর্বলতাগুলো মিথুন রাশির জীবনের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনিও যদি একজন মিথুন রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার মধ্যেও এই দুর্বলতাগুলো যদি বাস করে থাকে, তাহলে সেগুলোকে আপনার শরীর থেকে সরাতে হবে। তাহলে যদি আপনি সরিয়ে ফেলতে পারেন এই দুর্বলতাগুলো, তাহলে সহজে কেউ আপনাকে দমাতে পারবে না। আপনি একদিন না একদিন অনেক বড় জায়গায় যাবেনই যাবেন। খুব ছোট্ট করে বললাম। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন, এবং আপনার মূল্যবান বক্তব্য লিখতে কিন্তু কমেন্ট বক্সে ভুলবেন না। যাই হোক, পরে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার।